যুবক বয়স থেকেই আমাকে সবাই ডাকতো সাধু বাবা। যদিও ঠিক সাধু বলতে যা বোঝায় আমি তা নই, তবে প্রকৃতিটা একটু ভিন্ন ছিল। সব কিছু থেকে নিজেকে দূরে দূরে রাখার স্বভাব আমার ছিল। শ্মশান, কবরস্থান, এই সব আমাকে ছোটবেলা থেকেই আকর্ষণ করত। অল্প বয়স থেকেই শ্মশান এবং কবরস্থানের আশেপাশে আমাকে ঘোরাঘুরি করতে দেখা যেত। আমি পছন্দ করতাম, কিন্তু এই বিষয়টি বাকিরা ভালোভাবে নিত না। আমার বাবা শ্যামাকান্ত ভৌমিক তখন জীবিত। আমার মতিগতি দেখে অল্প বয়সেই আমার বিবাহ ঠিক করলেন। পাশের গ্রামের মেয়ে, ভবানী মিত্র মহাশয়ের প্রথম কন্যা আরতি। খুবই রূপবতী মেয়ে। গ্রাম অঞ্চলে এইরকম সচরাচর দেখা যায় না। আমি বিবাহ করতে রাজি হলাম। কথাবার্তা পাকাপাকি হলো। কিন্তু হঠাৎ একটা দুর্ঘটনা যেন কেড়ে নিল সমস্ত আনন্দ, খুশি এবং একটা নিষ্পাপ জীবন। সেটা হচ্ছে সেই মেয়েটির সাপের কামড়। আমাদের এই অঞ্চলে সাপের উপদ্রব খুব বেশি, বিশেষ করে কেউটে সাপ। মেয়েটির মৃত্যুতে খুব শোক পেলাম। প্রায় মাথা খারাপের মতো হয়ে গেল। কিছু ভালো লাগে না। রাত বিরতে শ্মশানে গিয়ে বসে থাকি। সমাজ, সংসার কিছুতেই মন বসে না। গভীর বৈরাগ্য। কিছুদিন সাধু সন্ন্যাসীর খোঁজ করলাম। ইচ্ছা ছিল উপযুক্ত গুরুর সন্ধান পেলে মন্ত্র নেব। তেমন কাউকে পেলাম না। আমার বাবা অন্যত্র আমার বিবাহের চেষ্টা করলেন। আমি রাজি হলাম না। বাবাকে বুঝিয়ে বললাম যে ঈশ্বরের ইচ্ছা না যে আমি সংসার বন্ধনে আটকা পড়ি। পরিবারের অন্যরাও চেষ্টা করলেন। তারাও আমাকে যথারীতিভাবে বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লাগলেন। সুন্দরী সুন্দরী পাত্রী দেখালেন, কিন্তু আমি কোনো কিছুতেই সম্মতি প্রদান করলাম না। এসব আমার প্রথম জীবনের কথা। না বললে আপনি গল্পটা ঠিক বুঝতে পারবেন না, তাই আপনাকে বললাম। আশা করি আপনি বিরক্ত বোধ হচ্ছেন না। আমি বললাম, না না, বিরক্ত হব কেন? সুধাকান্তবাবু বললেন, প্রথম যৌবনের কথা সবাই খুব আগ্রহ করে বলে, আমি বলতে পারি না। আপনি তো ভালোই বলেছেন, থামবেন না, বলতে থাকুন। সুধাকান্তবাবু আবার শুরু করলেন,